সমস্যা হয়। আর এখন ক্লাস নিতে গেলে যদি সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা ক্লাসের মাঝখানেই তুমি হলো বলবা যে শুনতে সমস্যা হচ্ছে, আর এমনিতে আমি রেকর্ডিং দিয়ে রাখছি, এটা তোমার হলো পরে আপলোড করে দেবো। তো যেহেতু অফিস রুমে ক্লাস নিচ্ছি আর কি, সেজন্য আর কি একটু আস্তে কথা বলতে হচ্ছে। তো যদি তোমাদের শুনতে সমস্যা হয় সেক্ষেত্রে আর কি বলো। তো আমরা ফার্স্টে যে কথাটা আসে সেটা হলো একটা অ্যারিথমেটিক প্রসেসর কি। ওকে, তো অ্যারিথমেটিক কি, অ্যারিথমেটিক বলতে কি বোঝায় এটা কে বলতে পারবা? অ্যারিথমেটিক বীজগণিতীয়। ওকে, তার মানে এখানে বীজগণিতীয় মানে কি বোঝাচ্ছে? তোমার হলো যোগ বিয়োগ গুণ ভাগ এসব যেগুলোতে হয়, ওকে, মানে বিভিন্ন যে ধরনের অ্যারিথমেটিক অপারেশন গুলো যোগ বিয়োগ গুণ ভাগ যেই প্রসেসরের মাধ্যমে সম্পাদন করা যায়, তার মানে এটাকে আমরা মাইক্রো প্রসেসরও বলতে পারি। যদিও মাইক্রো প্রসেসর অনেক ভার্স্টলি কাজ করে, অনেক অনেক কিছুই সেটা দ্বারা করা সম্ভব হয়, কিন্তু আপাতত আমরা একেবারেই বেসিকটা শিখছি যে একেবারেই একটা মাইক্রো প্রসেসর বা একটা কম্পিউটিং ইউনিটের মানে কাজগুলো কি কি, মানে বেসিক কাজ কি কি, যোগ বিয়োগ গুণ ভাগ মানে অ্যারিথমেটিক যে অপারেশন গুলো সেগুলো সম্পাদন করা। তো তার মানে এটাকে আমরা মাইক্রো প্রসেসর বলতে পারবো না, সেই জন্য এটাকে বলছিল অ্যারিথমেটিক প্রসেসর। তার মানে এটা মাইক্রো প্রসেসরের মতোই কাজ করে, কিন্তু এইখানে শুধুমাত্র অ্যারিথমেটিক যে অপারেশন গুলো আছে সেগুলো সম্পাদন করা যায়। আর আমরা কেন বা 4 বিটই শুধুমাত্র বানাচ্ছি বা 4 বিট নিয়েই কেন কথা বলছি, কারণ হলো এই যে মানে তোমার হলো এখানে বলি দেওয়া আছে, কারণ হলো ডিজাইনটা অনেক সিম্পল, আর তোমার হলো ইজিলি সেটা হলো ইন্টারকানেকশন যেটা আছে সেটা হলো ভিজুয়ালাইজ করা যায়, অনেক ইলাস্ট্রেট করা যায় অনেক ইজিলি, তোমাদের সামনে আমি অনেক ইজিলি সেটাকে তুলে ধরতে পারবো। সেই জন্য 4 বিট, মানে 8 বিট 16 বিট সেগুলো তোমার হলো বানানো সম্ভব, সেগুলো আছে অবশ্যই, কিন্তু সেগুলো দেখানো হচ্ছে না এখানে, শুধুমাত্র 4 বিট নিয়ে কথা বলা হচ্ছে। ওকে, যে এখানে জাস্ট হলে তোমাদের যাতে তোমরা যাতে ইজিলি সেটা বুঝতে পারো যে কিভাবে কাজ করছে একটা অ্যারিথমেটিক প্রসেসর বা কিভাবে সেটা বানানো যায়। ওকে, আর এখানে দেখবা হলো 1.1 যে টাইটেলটা দেওয়া আছে সেটা একটু সমস্যা, কারণ আমি একটু আগেই তোমার হলো লেকচারটা বানালাম, তো তো সেক্ষেত্রে আর কি হেডিং গুলো চেঞ্জ করতে ভুলে গেছি। তো হ্যাঁ, এখানে তোমরা অবশ্যই এটা কারেক্ট করে এখানে লিখবা হলো 4 বিট মাইক্রোপ্রসেসর। ওকে, আচ্ছা, তার আগে আরেকটা কথা, সেটা হলো তোমরা তোমাদের মধ্যে কে কে বলতে পারবো যে আমরা এই পুরো মাইক্রো মানে সরি ভিএলএসআই যে কোর্সটা সেটা কোন বই থেকে পড়ার চেষ্টা করছি বা পড়ছি? সেই বইটার নাম কি কারোর কাছে মনে আছে? আমরা ভিএলএসআই কোর্সটা কোন বই থেকে পড়ছি? ওকে, এটা মনে রাখাটা খুবই জরুরি, কারণ আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি, কিন্তু এর মানে এই না যে তোমার হলো এই পিডিএফ গুলো তোমার হলো ইয়া থেকে কালেক্ট, মানে ডিরেক্ট কোথা থেকে কালেক্ট করা, এগুলো তোমার হলো বিভিন্ন বইগুলো থেকে। বিশেষ করে এখানে দুটো বই আমি পড়াচ্ছি, একটা হলো পাঙ্ক নেল, আরেকটা হলো হ্যারিস। ওকে, পাঙ্ক নেলের যে বইটা সেটার কাভারটা দেখতে অনেকটা এরকম। ওকে, এটা হলো 1 নম্বর বই, যেটা হলো আমরা সবচেয়ে বেশি পড়ছি, সেটা হলো যে পাক নেল। ওকে, নামটা একটু সবাই মনে রাখো, যদি কেউ তোমাদেরকে আজ করে যে তোমরা ভিএলএসআই কোর্সটা কোন বই থেকে পড়েছো, সেক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা পড়েছি এই পাক নেলের বই থেকে। আর শুরুর দিকে কিছু সিমন্স যখন ডিজাইন করছিলাম বা সিমন্স লজিক গুলো দিয়ে, সেগুলো আমরা পড়ছিলাম হলো হ্যারিসের বই থেকে। ওকে, দুইটা বই বাজারে অ্যাভেলেবল, আমার কাছে দুটো বই ছিল, আছে এখনো। তো তোমাদের যদি কারো মনে হয় যে না আমার তোমার হলো অনলাইন ডকুমেন্ট পড়তে বা পিডিএফ পড়তে সমস্যা, সেক্ষেত্রে তোমরা এই বইটা কিনতে পারো। ওকে, এখন যেহেতু বাইরের তোমার হলো বেডে যদি কেউ হও, সেক্ষেত্রে তোমরা এই বইটা কিনতে পারো। এখন এই বইটা থেকেই ওকে, তো এই বইয়ের মানে যে কোর্স ডিস্ট্রিবিউশনটা যদি তোমরা ওপেন করো, তোমাদের একেবারেই ফার্স্ট লেকচারে দিয়ে দেওয়া হয়েছিল, তো কোন টপিকটা আমি কোন লেকচারে পড়িয়েছি এবং সেটা কোন ওই বইয়ের কোন পেজে আছে, ওকে, সেটা তোমার হলো এখানে দিয়ে দেওয়া আছে। তো এখানে দেখলেই দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমাম আমি পার্কনেল থেকে পড়িয়েছি, আর হ্যারিসের বইয়ের যেটা কথা বললাম সেটা আমার এখানে লেখা নেই, কিন্তু তারপর তুমি পার্কনেল বইটা এটা কিনতে পারো, এটা অনেক ছোট একটা বই। ওকে, তো সবাই সবাইকে আস্ক করলে তোমরা এখন বলতে পারবো যে তোমাদের বইয়ের নাম কি, যে বইটা থেকে আমি পড়াচ্ছি? দিদার,
তুমি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আমি তোমাদেরকে দুইটা বই থেকে পড়াচ্ছি ভিএলএসআই। তো সেই দুইটা বইয়ের স্যার নাম কি এটা কি? হ্যারিসের বইয়ের কথা বললেন তো মনে হয়। হ্যাঁ, আরেকটা বই যেটা সবচেয়ে বেশি পড়াচ্ছে। স্যার ওটা আমি শুনতে পাই নাই স্যার, ওই যে লাল মালা টালা বইটা স্যার। হ্যাঁ, সেটার নাম হলো এই যে পাকনেল। হ্যাঁ। ওকে। জি স্যার, এটা পিডিএফ দিয়েছিলেন তো মেবি এটা। হ্যাঁ, এটার পিডিএফ দেওয়া আছে, হ্যারিসের বইয়ের মানে জি পিডিএফ স্যার। দেওয়া নেই। তো সবাই পিডিএফটা অ্যাটলিস্ট ডাউনলোড করে রাখবা। আর যদি কারো পিডিএফ এর সমস্যা হয় সেক্ষেত্রে সে এই বইটা বাজারে ইজিলি অ্যাভেলেবল, সেটা নিয়ে রাখবা একটা। ওকে, ভিএলএস এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বই। তো সেটা গেল। এখন যে জিনিসটা আমরা পড়ছিলাম সেটা হলো প্রসেসর নিয়ে, যে অ্যারিথমেটিক প্রসেসর, আমরা 4 বিটের অ্যারিথমেটিক প্রসেসর আমরা কিভাবে বানাতে পারি। তো আগে সেটার আগে দেখতে হবে যে অ্যারিথমেটিক। স্যার সাউন্ড আসতেছে না স্যার। ওকে, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, এখন শোনা যায়। ওকে, তো একটা অ্যারিথমেটিক প্রসেসরে কি কি থাকে, কি কি ইউনিট থাকে, তার মানে একটা অ্যারিথমেটিক প্রসেসরে শুধুমাত্র তোমার হলো মানে ওটা একটা ব্লকের সমষ্টি না, মানে একটা ব্লক দিয়েই শুধুমাত্র তৈরি হয় না, সেখানে বিভিন্ন ধরনের ব্লক থাকে। যেমন একটা তুমি একটা প্রসেসরের কথাই ভাবো, ইভেন তোমার একটা বাসার কম্পিউটারের কথাই ভাবো, ল্যাপটপ না, পিসি গুলো, সেগুলোতে কি থাকে, একটা সিপিইউ থাকে, মনিটর থাকে, তারপরে তোমার হলো মাউস, কিবোর্ড, এরকম অনেকগুলো ইউনিট থাকে কিন্তু। তো সেরকম একটা ডিজিটাল প্রসেসর বা একটা অ্যারিথমেটিক প্রসেসর, সেটার মধ্যে 4টা কমন ইউনিট থাকে। সেটা হলো যে ইনপুট আউটপুট ইউনিট। ওকে, তার মানে কোন দিক দিয়ে ডাটা ইনপুট হবে, আবার তুমি যদি ডাটা বের করতে চাও সেক্ষেত্রে আউটপুট, সেটার একটা ইউনিট থাকবে, সেটাকে বলছে ইনপুট আউটপুট ইউনিট। তারপর হলো মেমোরি। ওকে, যে তুমি যে ডাটাগুলো স্টোর করবা, ওকে, সেটা তুমি কোথায় করবা, একটা মেমোরি অবশ্যই লাগবে। তারপরে হলো এএলইউ, মানে হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। তার মানে কোথায় সেই অ্যারিথমেটিক প্রসেস, মানে অ্যারিথমেটিক যে অপারেশন গুলো সেগুলো কোথায় সম্পাদন হবে, সেটা হবে হলো এএলইউ তে। মানে এএলইউ কি করবে, সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ যেই প্রসেস গুলো আছে সেগুলো সম্পাদন করবে। আচ্ছা, দুইটা মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার তোমরা যখন পড়েছো সেখানে কিন্তু রেজিস্টারের নাম শুনেছো। রেজিস্টার কাকে বলে? এই যে অ্যারিথমেটিক যে প্রসেস গুলো সেগুলো সম্পাদন করার জন্য সেখানে কি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই তো সম্পাদন হয়। তো যোগ কয়টা ভ্যালুর মধ্যে যোগ সম্পাদন হতে পারে? দুটো ডাটার মধ্যে হতে পারে। তো এই ডাটা ডাটা দুটো এএলইউ তে পৌঁছানোর জন্য দুটো রেজিস্টার ইউজ হয়, এরকম অসংখ্য রেজিস্টার থাকে। তো সেই রেজিস্টার গুলো তোমার হলো বেসিক ইউনিট অফ এ ডিজিটাল প্রসেসর। ওকে, আরেকটা ফাইনাল যেটা হলো সেটা হলো কন্ট্রোল ইউনিট। তার মানে তুমি কোন ডাটাটাকে মেমোরি থেকে বের করে রেজিস্টারে আনবা, রেজিস্টার থেকে এএলইউ তে কোন অপারেশন হবে। মানে এএলইউ তে শুধু অ্যাডিশন বা সাবট্রাকশনই হয় না, সেখানে ডিভিশন মাল্টিপ্লিকেশন সবই হয়। তুমি কোন অপারেশনটা চাচ্ছ সেটা কি দিয়ে কন্ট্রোল করবা? এই যে কন্ট্রোল ইউনিট দিয়ে। ওকে, তারপরে ডাটাটা ইনপুট হবে না আউটপুট হবে, বা ডাটা ইন ইন হবে না আউট হবে, এটা কি দিয়ে তুমি হলো তৈরি মানে মানে কন্ট্রোল করতে পারবে, সেটা হলো এই যে কন্ট্রোল ইউনিট দিয়ে। অথবা তুমি মেমোরির কোন ডাটাটাকে তুমি হলো ডাটা বাসে দিতে চাচ্ছ, সেটাও তুমি করতে পারো কি দিয়ে, এই কন্ট্রোল ইউনিট দিয়ে। ওকে, তো একটা এএলইউ মানে সরি একটা অ্যারিথমেটিক যে প্রসেসর তার বেসিক ইউনিট হলো 4টা। একটা হলো মেমোরি, তারপরে এএলইউ, রেজিস্টার, আর হলো কন্ট্রোল ইউনিট, আর একটা হলো ইনপুট আউটপুট ইউনিট। ওকে, তো আরো দেখো এখানে কয়েকটা জিনিস আছে, সেটা হলো বাস। তার মানে কন্ট্রোলের যে ডাটাটা, কন্ট্রোল থেকে যে সিগন্যালটা বের হলো সেটা এএলইউ তে পৌঁছানোর জন্য একটা তো বাস বার অথবা কানেকশনের লিঙ্কের প্রয়োজন। সেই যে লিঙ্কটা কমন একটা লিঙ্ক ইউজ করে যখন কন্ট্রোল সিগন্যালগুলো যেই কমন লিঙ্ক দিয়ে ফ্লো হয় সেটাকে বলছিল কন্ট্রোল বাস। আবার অ্যাড্রেস, তুমি হলো কোন ডাটাটাকে তুমি হলো চাচ্ছ মেমোরি থেকে বের করে আনতে, যে কন্ট্রোল সিগন্যাল থেকে বললাম যে আচ্ছা ঠিক আছে 1000 এই মেমোরি অ্যাড্রেস থেকে তুমি হলো ডাটাটা বের করে আনো। তো এটাও কন্ট্রোল সিগন্যাল থেকে বের হয়ে যখন মেমোরিতে যে পৌঁছাবে একটা অ্যাড্রেস নিয়ে, সেই অ্যাড্রেস যেই বাস দিয়ে মানে ফ্লো হয় সেটাকে বলছিল অ্যাড্রেস বাস। আবার ফাইনালি আরেক ধরনের বাস আছে, সেটা হলো ডাটা বাস। যে মেমোরি থেকে যে ডাটাটা বের হলো সেটাকে
কিন্তু কন্ট্রোল বাস বা অ্যাড্রেস বাস দিয়ে ফ্লো হবে না, সেটা একটা ডাটা বাস দিয়ে, একটা ডেডিকেটেড ডাটা বাস দিয়ে ফ্লো হয়ে তুমি যদি এটা কোনো রেজিস্টারে পাঠাতে চাও তাহলে এখানে যাবে, তুমি যদি ইনপুটে পাঠাতে চাও মানে আউটপুটে পাঠাতে চাও তাহলে এখানে যাবে, ইভেন যদি একটা ডাটা ইনপুট করে তুমি যদি মেমোরিতে পাঠাতে চাও তাও সেটা এই পাথ দিয়ে যাবে। ওকে, তো আমরা এখানে শিখলাম কি কি, যে একটা প্রসেসরের কমন বা বেসিক ইউনিট হলো চারটা, সেটা হলো মেমোরি, এএলইউ, কন্ট্রোল ইউনিট, ইনপুট আউটপুট ইউনিট। আর তিন ধরনের বাস তোমার হলো থাকে, সেটা হলো কন্ট্রোল বাস যেটা দিয়ে কন্ট্রোল সিগন্যাল ফ্লো হয়, বা অ্যাড্রেস বাস যে তুমি হলো মেমোরি থেকে বা রেজিস্টারে কোন অ্যাড্রেস থেকে তুমি ডাটা বের করতে যাচ্ছ অথবা ঢুকাতে যাচ্ছ সেটা সেই যে ইনফরমেশনটা যেটা ফ্লো হয় সেটা হলো অ্যাড্রেস বাসের মধ্য দিয়ে। আর ফাইনালি থাকে হলো যে মেইন আমরা যে অপারেশনগুলো করি সেগুলো করি হলো ডাটার মধ্য দিয়ে, বা ডাটার ক্যালকুলেশনের পরে যে এলইউ যে আউটপুট বা রেজাল্টটা দিবে সেটা ফ্লো হবে কোন কোন বাস দিয়ে, এইটা হবে হলো ডাটা বাস দিয়ে। ওকে, সবাই বুঝতে পারলা যে কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস, ডাটা বাস এটা কি? ফয়সাল বাড়ি, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো তুমি বলতে পারবো যে আমরা এখানে যে প্রসেসরটা বললাম সেখানে কয় ধরনের বাসের কথা বললাম? এখানে স্যার কয় ধরনের বাসের কথা বলেন স্যার? 3 ধরনের বাসের কথা বলেন। হ্যাঁ, এখন বাসগুলো কি কি? কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস আর ডাটা বাস। গুড। তো হলো এখানে আমরা স্যার তিন ধরনের। স্যার আপনার ইউটিউব চ্যানেলে স্যার 19 নাম্বার পর্যন্ত লেকচারগুলো আপলোড দেওয়া, স্যার বাকি লেকচারগুলো স্যার আপলোড দিলে ভালো হতো। হ্যাঁ, আবার বলো। স্যার আপনার ইউটিউব চ্যানেলে স্যার 19 নাম্বার লেকচার পর্যন্ত ভিডিওগুলো আপলোড দেওয়া আছে স্যার, বাকিগুলো আপলোড দিলে ভালো হতো স্যার। ওকে, ইউটিউব চ্যানেলে হোক বা আমি গুগল ক্লাসরুমে হোক আমি তোমাদের হলো বাকি ডাটাগুলো বা বাকি ফাইলগুলো আপলোড করে দেবো। লাস্ট দিনের লেকচারটা আমি ডাউনলোড করে মানে সরি রেকর্ড করেছি, আজকেরটাও করছি, তো আমি অবশ্যই এগুলো আপলোড করে দেবো। আর মাঝখানেরগুলো আছে কিনা সেটা একটু চেক করতে হবে ল্যাপটপে, যদি থেকে থাকে সেগুলো আমি আপলোড করে দেবো। ওকে, স্যার স্যার গুগল ড্রাইভে স্যার আপলোড দিলে ওই লিংকটা একটু দিয়ে দিন স্যার। আমার একটা স্যার প্রবলেম হয়েছে স্যার, হার্ড ডিস্ক পুরোটা মানে ডেড হয়ে গেছে তো স্যার, তো আমার পুরো ব্যাকআপ ফাইল চলে গেছে স্যার, আবার নতুন করে নেওয়া হচ্ছে, যেন একটু স্যার দিলে সমস্যা নেই, আমি ওই একটা ড্রাইভের একটা ফোল্ডারই দিয়ে রাখছিলাম, সেখানেই আমি 20টার মতো মনে লেকচার দেওয়া ছিল, আমি আরো আজকের লেকচারটা এবং নেক্সট কয়েকদিনের লেকচারটা সেগুলো আপলোড দিয়ে পাঠিয়ে দিব, এখন একসাথে ওই ফোল্ডারটা আবার শেয়ার দিব আপলোড দিয়ে। ওকে স্যার। ওকে, তো এটা তো গেল হলো একটা বেসিক প্রসেসরের স্ট্রাকচার, মানে একবারে বেসিক যেটাকে বলে। তো এটাকে মডিফাই করতে হতে পারে, বা এর থেকেও তিন ধরনের বাস ইউজ না করে দুটা বাস ইউজ করা যেতে পারে, একটা বাস দিয়ে সম্পূর্ণ কাজগুলো চালানো যেতে পারে, বা এই ইউনিটগুলোর সংখ্যা কম বেশি করা যেতে পারে। ওকে, এই যে মডিফিকেশন, এই মডিফিকেশনগুলো আমরা এরপরে এখন শিখবো। তো তার আগে দেখি যে ডাটা ডাটা পাথ, একটু আগে আমরা একটা ডাটা বাসের কথা বললাম, সেটা দিয়ে কি ডাটা ফ্লো হয়। তো ডাটা পাথটা, ডাটা ফ্লো হতে পারে এই যে দেখো ইউনিডিরেকশনাল যখন হয়, তার মানে এক, যদি এই যে ডাটা যে পাথে ডাটা একদিকে ফ্লো হয়, এই যে দেখো ডাটা ইন হচ্ছে এই দিক দিয়ে, আউট হচ্ছে এই দিক দিয়ে, এটা হলো ওয়ান ওয়ে বা ইউনিডিরেকশনাল। আবার হতে পারে কি সেটা বাই ডিরেকশনালও হতে পারে। ওকে, এখানে একটা কন্ট্রোল ইউনিট আছে, এই ডিটারমাইন করবে যে ডাটা ঢুকবে নাকি বার হবে, কিন্তু সেটা সম্পাদন হবে কোন পাথ দিয়ে? শুধুমাত্র একটা কমন পাথ দিয়ে। তার মানে একটা পাথ দিয়ে দুই ডিরেকশনে ডাটা ফ্লো হতে পারে, মানে হয় কখনো ইনপুট হবে অথবা ডাটা কখনো আউটপুট হবে, কিন্তু সেটা কি কন্ট্রোল ইউনিট দ্বারা নিয়ন্ত্রিত হবে। ওকে, এটারই এই সুবিধাটা নিয়েই তোমার হলো ডাটা বাস, অ্যাড্রেস বাস এবং হলো কন্ট্রোল বাস, এগুলোকে কি হলো তোমার হলো সংখ্যাটাকে কম বেশি করেও আমরা একটা তোমার হলো টোটাল ইউনিট বানাতে পারি, বা একটা একটা প্রসেসর বানাতে পারি, অ্যারিথমেটিক প্রসেসর, সেটাই শিখবো আমরা একটু পরে। তো আমরা দেখি হলো যে এখন আমরা শুধুমাত্র ডাটা পাথ নিয়ে কথা বলবো, তার মানে বাদ বাকি যে সিগন্যাল গুলো আছে তোমার হলো কন্ট্রোল বাস, তারপর হলো অ্যাড্রেস বাস, সেগুলোকে আমরা এলিমিনেট করে দিলাম। এলিমিনেট মানে সেগুলোকে আমরা এখন কনসিডার করছি না, আপাতত আমাদের যে কনসিডারেশন সেটা হলো শুধুমাত্র ডাটা পাথ নিয়ে। ওকে, যে ডাটা যে বাসটা আছে সেটা সেটা দিয়ে কিভাবে আমরা হলো মানে সেটার বিভিন্ন ভাবে মডিফাই করতে পারি, যে একটা ডাটা পাথ ইউজ করে, দুইটা ডাটা পাথ ইউজ করে, তিনটা ডাটা পাথ ইউজ করে। ওকে, তো আমরা ওই যে অ্যাড্রেস বাস, তারপর হলো কন্ট্রোল বাস, সেগুলোকে আপাতত কনসিডারেশনে আনছি না, সেগুলো অবশ্যই আছে। এই যে এলইউ রেজিস্টার থেকে ডাটা বের করে আনা, কোন অ্যাড্রেস থেকে বের করবে সেখানে একটা অ্যাড্রেস বাস মাস্ট লাগবে। তারপর এলইউতে কোন অপারেশন সম্পাদক হবে সেটার জন্য একটা কন্ট্রোল বাস অবশ্যই লাগবে, কন্ট্রোল বাস থেকে ইনফরমেশন, কিন্তু আমরা সেটাকে আপাতত কনসিডারেশনে আনছি না, ধরে নিচ্ছি যে সেগুলো প্রসেসরের অন্য জায়গায় মানে প্রসেসরে অবশ্যই থাকবে, সেটা এখানে আপাতত কনসিডারেশন আনছি না।
এই যে দেখো এখানে দেখাই দেওয়া হয়েছে যে অপারেশন কন্ট্রোল, তার মানে এখানে একটা কন্ট্রোল সিগন্যাল ঢুকবে, সেটা কোথা থেকে আসবে? কন্ট্রোল বাস থেকে আসবে। কিন্তু এখানে কি কন্ট্রোল বাস বা কন্ট্রোলের যে পাথটা সেটা শো করা হয়নি, সেখানে জাস্ট ধরে নেওয়া হয়েছে যে অবশ্যই এই প্রসেসরে একটা কন্ট্রোল বাস আছে, সেখান থেকে অপারেশনের কন্ট্রোলের সিগন্যালটা এখানে ঢুকবে। শুধুমাত্র দেখানো হয়েছে কোন বাসটা, দেখি এখানে শুধুমাত্র এই যে ডাটা বাসটা দেখানো হয়েছে। এই যে দেখো ইনপুট আউটপুট থেকে ডাটা আসবে, সেটা একটা রেজিস্টারে ঢুকবে, 4 বিট রেজিস্টার, সেখান থেকে 4 বিট এএলইউ তে ঢুকবে। মানে হলো এএলইউর ফুল ফর্ম কি? দীপ্ত তুমি কি বলতে পারবা এএলইউর ফুল ফর্ম? আমি একটু আগে বলছি, সেটা কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট স্যার। এক্স্যাক্টলি, এটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। তার মানে ইনপুট আউটপুট থেকে ডাটা রেজিস্টারে ঢুকবে। এখন 4 বিটের একটা রেজিস্টার, সেটা একটা রেজিস্টার বা দুইটা রেজিস্টারের ডাটা এলইউ তে ঢুকবে। তারপরে এলইউ কি করবে? যোগ বিয়োগ গুণ ভাগ করবে। তারপর সেই যে রেজাল্টটা আছে সেটা আবার ইনপুটে পাঠিয়ে দিতে পারে, আউটপুটে মানে আউটপুটেও পাঠিয়ে দিতে পারে। কিন্তু সেটা এই যে এলইউ থেকে ব্যাক করে একবার আউটপুটে যে পাঠিয়ে দিবে সেটা কে করতে পারে? এই যে আরেকটা দেখো, আরেকটা নতুন জিনিস চলে আসে, সেটা হলো শিফটার। শিফটার কি করবে? এই যে এলইউর আউটপুটটা যেখানে আছে, মনে করো যে এখানে আউটপুট হলো 1100, এটা হলো আউটপুট। এই আউটপুটটাকে তো এখানে রেখে দিলে চলবে না, এটাকে শিফট করে মানে ঠেলে এটাকে তোমার হলো আউটপুটে পাঠাতে হবে। সেই কাজটা কে করে? সেটা করে হলো যে শিফটার। শিফটার কি, শিফটার কিভাবে বানানো যায় এটা আমরা নেক্সট লেকচারে শিখবো, কিন্তু আপাতত এটা মনে রাখো যে শিফটার কি করে? তোমার হলো ডাটাটাকে শিফট করতেছে, এএলইউর আউটপুট থেকে ডাটাটাকে একেবারেই প্রসেসরের যে আউটপুট সেখানে শিফট করছে কে? এই যে হলো শিফটার। ওকে, এখানে কি দেখো একটা মাত্র ডাটা পাথ ইউজ করা হয়েছে। এই যে দেখো আমি যদি ডাটা পাথ, শিফটার ইউজ না করলে কি হতো স্যার এখানে? ওকে, শিফটার ইউজ না করলে ডাটাটা তোমার হলো এএলইউ আউটপুটই থেকে যেত। ওকে, তো এখান থেকে তখন তোমাকে হলো স্ট্যাটিক একটা ডাটা, সেটাকে তোমার হলো একটা শিফটারের মাধ্যমে কি করা হচ্ছে, সেটাকে ফোর্সফুলি সেটাকে হলো আউটপুটে তোমার হলো নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, স্যার আমি বলছিলাম যে আউটপুটটা সরাসরি ওই যে শিফটার যে জায়গায় আছে হ্যাঁ সেখানে রাখতে সেই পারবে। জায়গায় সরাসরি আউটপুট হ্যাঁ রাখলে অবশ্যই রাখতে কি পারবে, হতো? এখানে ইনপুট থাকলো, এখানে তোমার হলো আউটপুট থাকলো, কোনো সমস্যাই না। কিন্তু ওই যে একটু আগে বললাম যে ডাটা আমরা বাই ডিরেকশনাল পাথ দিয়ে ইউজ করতে পারি। তার মানে কি এখানে আমরা একটা বাই ডিরেকশনাল পাথ, এই যে আউটপুটে বলো বা ইনপুটে বলো, এখানে একটা বাই ডিরেকশনাল পাথ, মানে এখানে তোমার ডাটা ঢুকতেও পারছে, বেরও হতে পারছে। ওকে, এই যে ইনপুট স্ল্যাশ আউটপুট, তার মানে এখানে আমরা একটা মাত্র পোর্ট ইউজ করার জন্যই আমরা কি করছি, যেটাকে ইনপুট হিসেবেও কাজ করতে পারতেছি, আউটপুট হিসেবে কাজ করতে পারতেছি, কারণ ডাটা পাথ শুধুমাত্র একটাই আমরা ইউজ করতেছি। সেই জন্যই আর কি যে তুমি হলো যদি মনে করো এখানে এখন তুমি যে কোশ্চেনটা বলেছো এটা অনেক ভালো একটা কোশ্চেন। এখন ধরো যে তুমি এটা নাই, ওকে, ধরলাম এটা নাই, সেক্ষেত্রে কি ডাটাটা ডিরেক্ট এখানে চলে আসতো, তাই তো? তো ধরো যে তুমি যখন ডাটা ইনপুট দিচ্ছ 1000, সেই সময় কি এই যে আউটপুট মনে করো যে 1100 হয়ে আছে, তো এই আউটপুটটাও এখানে চলে আসবে, আবার ইনপুটেরও ডাটা এখানে চলে আসছে। তার মানে অ্যাট এ টাইম ইনপুট আউটপুট দুইটা ডাটাই এখানে প্রসেসরে চলে আসছে, মানে সরি ইনপুট আউটপুট পোর্টটাতে চলে আসছে। কিন্তু তোমাকে সেটাকে কন্ট্রোল করতে হবে যে যখন তোমার হলো ইনপুট চলবে, যখন তোমার হলো ইনপুট থেকে ডাটা আসবে, তখন তখন কি তোমার হলো শিফটার অফ থাকবে, তার মানে এখানে এএলইউতে যেটাই আউটপুট থাকুক না কেন সেটা আর এইখানে চলে আসবে না। কিন্তু যখন তোমার হলো ইনপুটের ডাটা আসা শেষ হয়ে গেল, এখন তোমার হলো এই কোডটা আউটপুট ডাটার জন্য রেডি, তখন কি করবে শিফটার এক এক করে ডাটা তোমার হলো আউটপুটে শিফট করবে। তার মানে এখানে কন্ট্রোল ওয়েতে আউটপুটটাকে পাঠাবে। না হলে তুমি যদি এখানে যদি একটা শিফটার না রাখো তাহলে কি হবে তুমি আমাকে বলো? সেখানে কি হবে যে ডাটাটা এএলইউ তে যখনই প্রসেস হয়ে যাবে তখনই সেটা কি আউটপুটে চলে যাবে। এখন আউটপুট পোর্টটা রেডি থাকুক অথবা না থাকুক, বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা ওকে, তো এখন দেখি যে হলো যে এখানে তো ডাটা পাথ ইউজ করা হয়েছে তোমার হলো একটা, দেখো ইনপুট থেকে একটা ডাটা যদি ঢুকে সেটা রেজিস্টারে যাবে, তারপরে এই যে এএলইউ তে যাচ্ছে, তারপরে সেটা শিফটারের মাধ্যমে আবার আউটপুটে চলে যাচ্ছে। তার মানে এখানে টোটাল পাথ কয়টা? একটা ইউজ করা হয়েছে। এখন দেখো এখানে রেজিস্টার একটা 4 বিট রেজিস্টার, সেটা থেকে এএলইউ তে ডাটা যাচ্ছে। তার মানে এখানে ধরো তোমার, আমি তোমাকে দেখে একটু ভালো করে বুঝাই যে কেন একটা ডাটার তাতে কি সমস্যা। ধরো যে তোমার হলো যোগ করতে যাচ্ছ এ প্লাস বি, ওকে, এখানে ডাটা কয়টা লাগবে? দুইটা লাগবে না? একটা হলো এ রেজিস্টার, একটা এ রেজিস্টারে একটা ডাটা লাগলো, বি রেজিস্টারে একটা ডাটা লাগবে। তারপরে সেই দুইটা ডাটা এএলইউ তে যে কি হবে, যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই হোক না কেন সেটা হবে। এখানে তোমার হলো যোগ যেহেতু বলছি, তার মানে দুইটা রেজিস্টারের ডাটা লাগবে। তার মানে একটা রেজিস্টারের ডাটা দিয়ে কি হবে না, যোগ সম্পাদন করা সম্ভব না। এটা তো বুঝছো নাকি?
হ্যালো, জি স্যার। হ্যাঁ। তো এখন যদি একটা মাত্র ডাটা পাথ হয় সেক্ষেত্রে কি হবে? এট এ টাইম দুইটা থেকেই কি ডাটা যাইতে পারবে এলিতে? পারবে না। ফার্স্টে এ এর ডাটাটা যাবে, সেটা এলিতে যাই স্টোর হবে, দেন পরে যাবে হলো বি এর ডাটাটা, দেন সেটা স্টোর হবে, দেন সেখানে যায় কি হবে, যোগ হোক বিয়োগ হোক গুণ হোক সেটা সম্পাদন হবে। তার মানে কি এখানে ডিলেটা বেশি হচ্ছে। তার মানে একটা মাত্র যদি ডাটা পাথ থাকে সেখানে এ রেজিস্টার হোক বি রেজিস্টার হোক একসাথে দুইটা ডাটা যেতে পারবে না এলিউতে। ফার্স্টে এ এর ডাটাটা যাবে, দেন বি এর ডাটাটা যাবে, দেন তোমার হলো সেটাতে যোগ বিয়োগ গুণ ভাগ হোক সেটা সেখানে সম্পাদন হবে। তার মানে এখানে একটা ডাটা পাথের থাকার সমস্যা কি, যে তোমার হলো ডিলেটা বেশি হবে। দুইটা দুইটা রেজিস্টারের ডাটা ডিফারেন্ট দুইটা টাইমে যাবে, দেন তোমার হলো যোগ বিয়োগ গুণ ভাগ হবে। বুঝতে পারলা? সেজন্য এখানে দেখো একটা মডিফিকেশন আছে। এটা তো ওয়ান বাস যেটা আমরা একটু আগে দেখলাম সেটাই, যে রেজিস্টার থেকে এলইউ তে ডাটা যাবে, দেন হলো শিফটার। তার মানে ফার্স্টে কি, ফার্স্ট যে অপারেন্ট, অপারেন্ট মানে বুঝতে পারছো এই যে এ বি, এখানে অপারেন্ট কয়টা, দুইটা, এ একটা অপারেন্ট বি একটা অপারেন্ট। তো ফার্স্টে কি যাবে, এ অপারেন্টটা এলইউ তে যাবে, দেন কি যাবে সেকেন্ড যে অপারেন্টটা আছে সেটা এলইউ তে যাবে, দেন কি হবে যোগ বিয়োগ গুণ ভাগ হবে, দেন সেটা শিফটারের মাধ্যমে আবার রেজিস্টারে যা পৌঁছাবে। তোমরা বুঝতে পারলে এখানেই হলো তোমার হলো প্রবলেম ওয়ান বাসের, যে একসাথে দুইটা ডাটা এলইউ তে পৌঁছাতে পারে না। ফার্স্টে এ এরটা যাবে ওখানে স্টোর হবে, দেন বি এরটা যাবে দেন ওটা স্টোর হবে, দেন যোগ বিয়োগ গুণ ভাগ হবে। মানে এখানে একটা ডিলে থাকছে। সেজন্য কি হয়, একটা মডিফিকেশন করা হয় যে দুটো বাস ইউজ করে। আমি বলছি দুটো বাস বলতে কিন্তু আমি এখানে অ্যাড্রেস বাস কন্ট্রোল বাস বলতেছি না, আমি কিন্তু ধরে নিচ্ছি যে সেই বাসগুলো কি তোমার হলো প্রসেসরের মধ্যে অলরেডি এক্সিস্টিং। ওকে, তো এখানে দুটো বাস আছে, বাস এ বাস বি। এখন দেখি কি হচ্ছে, যে রেজিস্টারে ধরলাম হলো যে এ এর স্যার ডাটা, প্রসেসরের মধ্যে কি এক্সট্রা বাস গুলো থাকবেই আগে থেকে? মানে প্রসেসরে এখন টাইপ অনুসারে এখানে আমরা এখন দেখছি যে ডাটা বাস, ডাটা পাথ অনুসারে যেখানে কয়টা ডাটা পাথ আছে সেই অনুসারে আমরা কি প্রসেসরগুলোকে তোমার হলো ক্লাসিফিকেশন করছি। ফার্স্ট যে ক্লাসিফিকেশন সেখানে কি আছে, যে একটা মাত্র ডাটা বাস আছে, আর সেকেন্ড যেটা সেটাতে আমরা দুইটা ডাটা বাস। এখন ফার্স্ট একটা ডাটা বাস থাকার সমস্যাটা কি, সেটা হলো একসাথে দুইটা অপারেন্ট তোমার হলো এলইউ তে পৌঁছাতে পারে না, সেক্ষেত্রে ডিলে হয়। তো এটার মডিফিকেশন টাইম কি, ডিলে বেশি হবে স্যার। হ্যাঁ সেক্ষেত্রে কি এখন আমরা এট এ টাইম দুইটা যদি ডাটা আমরা রেজিস্টার থেকে যদি এলইউ তে পৌঁছাতে পারি সেটা সম্ভব। সেটার জন্য কি করতে হয়, যে দুটো ডাটা বাস ইউজ করতে হয়। এবং আমি কিন্তু আবার বলছি যে ডাটা বাস, আমি কিন্তু ফার্স্টে কিন্তু বলছি যে একটা প্রসেসরে তিন ধরনের বাস থাকে। সেটা কি কি, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস আর হলো কন্ট্রোল ডাটা বাস, বাস। ডাটা বাস। হ্যাঁ, জি স্যার। কন্ট্রোল বাস আর অ্যাড্রেস বাসকে আমরা এখন কনসিডারেশন আনবো না, সেটা তো সার্কিট মানে সেটা তো প্রসেসরের মধ্যে থাকবেই। আমরা শুধুমাত্র এখন ডাটা বাসটাকে নিয়ে কথা বলতেছি। তার মানে ডাটা বাস একটাও হতে পারে, দুটাও হতে পারে, তিনটাও হতে পারে। তো সেটা সুবিধাটা কি আর অসুবিধাটা কি, যে একটা ডাটা বাস সেটা আমরা বললাম। এখন দেখি যে দুইটা ডাটা বাস থাকলে কি সুবিধাটা পাচ্ছি, কি বা কিভাবে কাজ করছে। যখন দুইটা ডাটা বাস থাকে, যে দেখো রেজিস্টার থেকে ধরলাম ডাটাটা এ এখানে গেল, যখন এট এ টাইমস ওই সেম টাইমে তোমার হলো বি এর যে ডাটাটা সেটাও কি এলিতে যায় পৌঁছাচ্ছে। তার মানে যেই টাইমে তোমার হলো এ এর ডাটাটা থাকছে সেই টাইমে বি রেজিস্টার থেকেও ডাটাটা এলিউতে এসে পৌঁছাচ্ছে। তার মানে এলিউ কি রেডি হয়ে যাচ্ছে কি সাথে সাথেই, মানে যখন এটা আসছে তখনই বিটা আসতেছে, তো সাথে সাথেই কি ক্যালকুলেশনটা করতে পারছে। এখন দেখো যখন সে ক্যালকুলেশন করছে তখনই কিন্তু সে ডাটাটা এখানে পাঠিয়ে দিতে পারবে না, কারণ এই যে বি বাসটা অলরেডি কি করছে, এই যে রেজিস্টার থেকে ডাটাটা নিয়ে আসছে। তার মানে এই যে যখন দুইটা বিট যোগ হবে, যোগ হওয়ার পরে একটা টাইম ডিলে হবে, কারণ হলো অলরেডি কি বি বাসটা কি রেডি, মানে কি বলবো, যে অলরেডি এই যে বি এর ডাটাটা আনছে। ওকে, বি এর ডাটাটা আনছে এলইউ তে, তো সেই মোমেন্টেই তোমার হলো এস বা রেজাল্টটা কি ওই বাস দিয়ে হলো শিফটারে যেতে পারবে না, তাকে একটু ওয়েট করতে হবে। তার মানে শিফটারকে এখন একটু মানে সরি রেজাল্টটাকে এখন একটু ওয়েট করতে হচ্ছে। মানে এলইউ তে দুইটা ডাটা এট এ টাইম পৌঁছাচ্ছে, এট এ টাইম ক্যালকুলেশন হচ্ছে, ওখানে কোনো ডিলে নাই। কিন্তু ডিলেটা কোথায় হচ্ছে, এখন দেখো রেজাল্ট যেটা আসছে সেই রেজাল্টটাকে একটু অপেক্ষা করতে হচ্ছে, কারণ এই যে একটাই ডাটাবাস, ওই ডাটাবাসটা অলরেডি একটা রেজিস্টার থেকে ডাটা নিয়ে নিয়ে আসার কাজ করছে। তো শিফটারের আগে সেটাকে কি একটু হলো ওয়েট করতে হবে, যখন বি এর ডাটাটা আসা পৌঁছাবে, পৌঁছানো কমপ্লিট হবে, দেন হলো তোমার হলো রেজাল্টটা শিফটারে যেয়ে ঢুকবে। বুঝতে পারলা? তো এক্ষেত্রে থার্ড যে মডিফিকেশন সেটাতে দেখো তিনটা বাস, এর জন্য একটা বাস, বি এর জন্য একটা বাস,
দেন হলো যে এলইউ থেকে যে রেজাল্টটা যাবে সেটা শিফটার হয়ে আবার রেজিস্টারে স্টোর হওয়ার জন্য আরেকটা বাস। তার মানে এখানে 3 বাস। এখানে দেখো কোনো ধরনের ডিলে নাই। এখানে হলো একসাথে একসাথে কি কাজ হতে পারে, দুটা অপারেন্ট তোমার হলো রেজিস্টার থেকে সেন্ড হয়ে যাবে এলইউ তে, এলইউ একই সাথে রেজাল্ট তৈরি করবে, দেন সেই রেজাল্টটাও কি শিফট হয়ে অন্যান্য রেজিস্টারে তোমার হলো চলে যেতে পারবে। আর সেটা হবে কি, দেখো সেটা হবে সেম ক্লক পিরিয়ড। তার মানে এখানে কোনো ধরনের ডিলে হবে না, সেম ক্লক পিরিয়ডই তিনটা কাজ সম্পাদন হবে। রেজিস্টার থেকে ডাটা এলইউ তে যাবে, এলইউ তে ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হওয়ার পর যে রেজাল্টটা সেটা আবার রেজিস্টারে পৌঁছায় যাবে। এই কাজটা হবে কি সেম ক্লক পিরিয়ডে, মানে এখানে কোনো ধরনের ডিলে হবে না। স্যার আগের সিস্টেম আর এটার সিস্টেমের মধ্যে কোনো তো পার্থক্য নাই স্যার, আগেরটা তো এ দিয়ে গেল আর পরেরটা বি দিয়ে গেল মানে রেজিস্টারে, তাহলে টাইম ডিলেটা সেম হচ্ছে না স্যার? টাইম ডিলে না হলে ওইটার আর এটা সেম না? এখানে টাইম ডিলে আর এখানকার টাইম ডিলের কথা বলছো? জি স্যার। এখানে দেখো, এখানে তো সেম টাইমেই দুইটা ডাটা যাচ্ছে, এখানে কোনো ডিলে হচ্ছে না। এবার ডিলেটা দেখো, এলইউ থেকে যে রেজাল্টটা তৈরি হলো সেটা কিন্তু শিফটারে যায় পৌঁছাতে হবে, তাই না? কিন্তু এই যে বাস বিটা, এটা অলরেডি বিজি। কি বলো দেখি, এই রেজিস্টার থেকে ডাটাটা আনতে সে অলরেডি বিজি। সেখানকার রেজাল্টটা নিয়ে যাওয়ার তার এখন কি টাইম আছে? না। সে কখন অ্যাভেলেবল হবে? যখন তোমার হলো এই যে বি রেজিস্টারের ডাটাটা এলইউ তে পৌঁছানোর পর সে অ্যাভেলেবল হবে রেজাল্টটাকে শিফটারে পাঠাতে। ওকে, এইখানে হচ্ছে হলো ডিলেটা। তার মানে রেজাল্টটা তৈরি হওয়ার পর একটু অপেক্ষা করবে, ডিলে হবে রেজাল্টটা। যখন তোমার হলো যে বি রেজিস্টারের সম্পূর্ণ ডাটা এলইউ তে যে পৌঁছাবে, তখন হলো কি সেই ডাটাটা তোমার হলো শিফটারের মধ্য দিয়ে আবার অন্য রেজিস্টারে পৌঁছাতে পারবে। তার মানে এইখানে দেখো এই বি বাসটাতে একটা কি জ্যামের তৈরি হচ্ছে, ওকে, বা ট্রাফিকের তৈরি হচ্ছে, সেটাকে এলিমিনেট করছে 3 বাস। এই যে দেখো, রেজিস্টার থেকে বি রেজিস্টারে এলইউ তে ঢুকছে, এ রেজিস্টারের ভ্যালু এখানে ঢুকছে, এবং সেম টাইমেই রেজাল্টটা শিফটারের মধ্যে দিয়ে থার্ড আরেকটা বাসের মধ্যে দিয়ে রেজিস্টার যাচ্ছে। তার মানে এখানে দেখো কোনো ধরনের ট্রাফিক নাই, কোনো ধরনের কি জ্যাম নাই। বুঝতে পারলাম? ও সরি স্যার, আমি ওই 3 নাম্বার যে বাসটা ওইটা দেখতে পাইনি স্যার, নিজ দিয়ে শিফটার মধ্যে দিয়ে গেছে ওইটা দেখতে পাইনি স্যার, সরি। এর এখানে জন্য প্রশ্ন এটা একটা করলাম। থার্ড বাস। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে আমাদের আজকে লেকচারে কি ছিল, যে তোমাদেরকে যদি বলা হয় যে 4 বিট অ্যারিথমেটিক প্রসেসরের বেসিক আর্কিটেকচারটা কেমন, সেক্ষেত্রে ড্র করবা এটা বেসিক আর্কিটেকচার। দেন যদি বলে যে শুধুমাত্র ডাটা পাথ শো করে একটা আর্কিটেকচার শো করো 4 বিট তোমার হলো অ্যারিথমেটিক প্রসেসরের, সেক্ষেত্রে এটা। তারপরে বলতে পারবো যে 1 বাস 2 বাস 3 বাস সিস্টেম ডাটা বাস, 1 বাস 2 বাস 3 বাস ডাটা পাথওয়ালা তোমার হলো প্রসেসর তোমার হলো ডিজাইন করার প্রসেসটা দেখো, বা কোনটার কি লিমিটেশন সেটা যদি বলতে বলা হয়, সেক্ষেত্রে তোমরা কি এই তিনটা ফিগার ড্র করে জাস্ট খালি যে সিকোয়েন্স গুলো সেখানে তোমরা বলে দিতে পারবো যে ফার্স্ট ডাটাটা আগে যাবে, সেকেন্ড ডাটা তারপর, সেই জন্য এখানে ডিলে হয়। তারপর এখানে কি রেজাল্টটা স্টোর হয়ে থাকতে হয় কিছুক্ষণ, সেখানে ডিলে হয়। বুঝতে পারলা? সবাই বুঝতে পারলো এটা আজকে লেকচারটা? জি স্যার। কোশ্চেন কি টাইপ হবে এখান থেকে? কোশ্চেন কি হবে সেটা তো বললাম, যে তোমাদের কোশ্চেন আসতে পারে যে 4 বিট অ্যারিথমেটিক প্রসেসরের স্কেমেটিক ডায়াগ্রামটা বা স্কেমেটিক তোমার হলো স্ট্রাকচারটা তোমরা হলো ড্র করো। সেক্ষেত্রে তোমরা হলো এটা ড্র করে বর্ণনা করতে হবে। দেন তোমাদের থাকতে পারে যে শুধুমাত্র ডাটা পাথ শো করে তোমার হলো প্রসেসরের বেসিক ইউনিটগুলো শো করো। দেন তোমার হলো এটা থাকতে পারে। আর তোমার হলো পরবর্তী থাকতে পারে কি, যে 1 বাস 2 বাস 3 বাস সিস্টেমের প্রত্যেকটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা মডিফিকেশন গুলো সেগুলো। সেক্ষেত্রে তোমরা এই তিনটা ডাটা বাস তোমার হলো ড্র করে। স্যার এই যে ডিসক্রিপশনটা স্যার, যে মানে এক্সপ্লেনেশনটা দিতে বললেন স্যার, এটা কি নিজের ভাষায় দিলে হবে? হ্যাঁ, নিচের ভাষায় দিলেও হবে, বা এখান থেকে তোমার হলো বুঝে দেন হলো নিজের ভাষায় অবশ্যই দিলেই হবে। নিজের ভাষায় দিলেই তোমার হলো ভালো মানে ভালো দেখাবে, কারণ এখানে অপারেশনটা দেয়া আছে, কিন্তু অ্যাডভান্টেজ কোনটা ডিসঅ্যাডভান্টেজ কোনটা সেটা কিন্তু এখানে বলা নাই। ওকে, সেটা তোমাকে নিজের ভাষায় বর্ণনা করতে হবে। যেখানে বলে দেওয়া আছে যে ফার্স্টে এ এর ডাটাটা যাবে, তারপর বি এর ডাটাটা যাবে, কিন্তু এখানে যে একটা ডিলে হবে সেই কথাটা এখানে বলে দেওয়া নাই সেরকম। ওকে, সেটাকে তোমার হলো নিজের ভাষায় বর্ণনা করতে হবে। তবে এখান থেকে তোমার হলো হেল্প পাবা। দেন বাকিটা তোমরা হলো নিজের ভাষায় একটু চেঞ্জ করে লিখলেই হয়ে যাবে। ওকে, স্যার 3 বাসের স্যার ওটা একটু শর্টে বলবেন? 3 বাসে দেখো, 1 বাসে প্রবলেম কি ছিল, যে এক একটা রেজিস্টারের ডাটা এক এক সময় যাচ্ছিল।
টু বাসে কি প্রবলেম ছিল যে দুইটা রেজিস্টারের ডাটা একসাথেই যাচ্ছে, কিন্তু হলো কি রেজাল্টটা স্টোর হয়ে থাকতে হচ্ছে এএলইউ তে, সেটা ডিরেক্ট শিফটারের মধ্যে দিয়ে যেতে পারছে না, কারণ বি বাসটা অলরেডি তোমার হলো বিজি আছে কাজ সেজন্য। করতেছে স্যার। হুম, সেক্ষেত্রে এই যে থ্রি বাসে সেখানে কি হচ্ছে দেখো, টু বাসের মতোই ফার্স্টে বিএ ডাটাটা আর এ ডাটাটা এট এ টাইম পৌঁছাচ্ছে, তারপর হলো রেজাল্টটাকে এস দ্বারা ডিনোট করা হচ্ছে। এবার কিন্তু রেজাল্ট আর বসে নাই, সে কিন্তু শিফটারের মধ্য দিয়ে আলাদা একটা পাথের মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে এখন কিন্তু শিফটারের যে ভ্যালুটা, যে ডাটাটা, সেটা কিন্তু এই যে রেজাল্টটা কিন্তু এখন আর ডিপেন্ডেন্ট না বি বাসের উপর। তার একটা নিজস্ব মানে ডাটা বাসই আছে, সেটা হলো শিফটারের মধ্য দিয়ে এই যে থার্ড একটা ডাটা বাস। বুঝাইতে পারলাম? যেখানে তিনটা ডাটা বাস, এ এর জন্য একটা ডাটা বাস, বি এর জন্য একটা ডাটা বাস, আর রেজাল্টের জন্য আলাদা একটা শিফটারের মধ্য দিয়ে ডাটা বাস। এখানে কোনো ধরনের ডিলের কোনো ধরনের সুযোগ নাই, সেম ক্লক পিরিয়ডেই সব কাজগুলো একসাথে সম্পাদন হবে। ওকে, জি স্যার, বুঝতে পারছি। তো আচ্ছা, স্যার হ্যাঁ বলো। মানে থ্রি বাসের ক্ষেত্রে মানে এক একটা রেজিস্টারের জন্য আলাদা আলাদা ডাটা বাস থাকবে, এই তো? রেজিস্টারের জন্য তো আলাদা আলাদা থাকবেই, সাথে রেজাল্টের জন্য আলাদা একটা থাকছে থার্ড। ওকে স্যার। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা এই যে এএলইউ ইউনিটটা যে পড়লাম, এএলইউ ইউনিটটা বললাম এটা কিভাবে বানাতে হয়। এটা তো একটা ইউনিট, জাস্ট একটা ব্লক আমরা দেখছি, এটার ভিতরে কি কি আছে কিভাবে সেটা বানাতে পারবো, যে যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে আমরা করতে পারবো একটা ইউনিট দিয়ে, সেটা আমরা বানানো শিখবো নেক্সট দিন। এবং তার আগে মনে হয় শিফটার আছে, যে শিফটার কিভাবে কাজ করে, শিফটার কত ধরনের সেটাকে বর্ণনা করবো। তো আগে শিফটার পড়বো, তারপর এএলইউ ইউনিট কিভাবে বানানো যায় সেটা শিখবো। ওকে, আচ্ছা তাহলে সবাই ভালো থাকো, নেক্সট দিন একটা জি স্যার।